গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, বমি বমি ভাব, জ্বর জ্বর লাগছে, হঠাৎ মনে হলো যাওয়ার সময় একটা ফার্মাসিতে যাই, গিয়ে ওষুধ কিনে নিই, ওষুধ কিনে খেয়ে নেব, 2-3 দিনে সেরে যাব। অনেক ক্ষেত্রে সারিয়েও ফেলছেন, আবার অনেক ক্ষেত্রে বিপদও ডেকে নিয়ে আসছেন। কোভিডের পর থেকে বা করোনার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই একটু জ্বর হলো, কি হলো না, গিয়ে একটা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট কিনে খেয়ে নিল। এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটা আপনার ক্ষেত্রে আদৌ দরকার আছে কিনা না আপনি জানেন না দোকানদার জানে, কিন্তু আপনি খাচ্ছেন। তাছাড়াও অন্যান্য অনেক অ্যান্টিবায়োটিক রয়েছে, অনেক সময় পাই পেশেন্টরা ব্যাগে করে নিয়ে আসে বা পকেটে করে নিয়ে আসে, ডাক্তারবাবু 4 দিনের জ্বর, 5 দিনের জ্বর, এই অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলাম, কিছুতেই কাজ হচ্ছে না। হয়তো খুলে দেখলাম সেটা সেকেন্ড লাইন বা থার্ড লাইন অ্যান্টিবায়োটিক, যেটা হয়তো আমরা অনেক কমপ্লিকেটেড কেসে ইউজ করি, সেটা হয়তো সে প্রাইমারি স্টেজেই খেয়ে নিয়েছে। তো আদৌ কি আপনি এইভাবে নিজের কোনো ভালো করছেন, নাকি বড় কোনো বিপদকে ডেকে নিয়ে আসছেন? আমাদের এই ইন্ডিয়ান পপুলেশনকে বাঁচাতে গেলে আজকে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, তা না হলে একদিন আপনি ওই বিপদের শিকার হয়ে যেতে পারেন, বা আপনার কোনো বাড়ির লোককে বা চেনা লোককে ওই বিপদে আপনি ফেলতে পারেন। কি এই বিপদ? সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। না জেনে না বুঝে নির্দিষ্ট ডোজে অ্যান্টিবায়োটিক না খেলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে। এছাড়া আপনি কিসের জন্য খাচ্ছেন? জ্বর হয়েছে। এই জ্বরটা আসলে কি, এটাও তো আপনাকে জানতে হবে। তাছাড়া আপনি কি করে নিজেই বা চিকিৎসা করবেন, বা কি করেই বা গুগলকে আপনি বলবেন যে আপনার কি হয়েছে? কারণ আজকাল অনেক পেশেন্ট আসে, তারা ChatGPT বা গুগলের মধ্যে ভরসা করে চিকিৎসা করে, এবং সেই চিকিৎসার মাধ্যমে ওষুধ খেয়ে সে নাকি সুস্থ হয়। তো প্রথমে তো জানতে হবে জ্বরটা কি। জ্বর হচ্ছে যে কোনো বডিতে ইনফেকশন হলে বডি টেম্পারেচার রেজ করা। এবার ইনফেকশন আমাদের কি কি ধরনের হতে পারে? 1 হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন, 2 হতে পারে ভাইরাল ইনফেকশন, 3 হতে পারে ফাঙ্গাল ইনফেকশন, 4 হতে পারে প্যারাসাইটিক ইনফেকশন। মেইনলি এই 4 রকমের ইনফেকশনে কিন্তু আপনার জ্বর আসতে পারে। এবার প্রথমে আমি কি বলছিলাম, অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছেন। এই অ্যান্টিবায়োটিক কিন্তু একমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাজ করে। সুতরাং আপনার যদি জ্বরটা শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমেই হয়, তাহলেই কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি কোনো রকম উপকার পাবেন। তাছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে হলে, যেমন ভাইরাল, ফাঙ্গাল বা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য যদি আপনার জ্বর আসে, আপনি কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে বরং নিজের বডি ইমিউনিটিটাকে খারাপ করছেন, বা আপনার বডিতে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যা আপনার প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে রাখে বা বিভিন্ন হজম শক্তি বা অন্যান্য কাজে লাগে, সেই জায়গাগুলোকে কিন্তু আপনি আরও কম্প্রোমাইজ করে দিচ্ছেন। সুতরাং আপনি আগে যদি বুঝতে চান যে আপনার কি হয়েছে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। কারণ এই যে বাকি কাজগুলো রয়েছে বা বাকি কারণগুলো রয়েছে, ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইটিক, এগুলোর কিন্তু মেডিসিন অ্যান্টিবায়োটিক নয়। এর জন্য অ্যান্টিভাইরাল, অ্যান্টিপ্যারাসাইটিক এবং অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, এবং আপনার নির্দিষ্ট দরকার অনুযায়ী কিন্তু ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রিপশন করবে। এবার আমি আসছি, অনেকেই তো বলবেন বা অনেকেই কমেন্ট করে জানাবেন যে আমি অ্যান্টিবায়োটিক কিনে খেয়েছি, আমি ভালো হয়ে গেছি। আপনি এরকম বলছেন, সেটা আপনি শুধু ডাক্তারবাবুদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন, বা আপনি চাইছেন যেন অল্প কিছু হলেই বা সর্দি কাশি হলেই যেন আমরা ডাক্তারের পরামর্শ নিই বা ডাক্তারবাবুর চেম্বারে ভিড় করি। আদতে কিন্তু পুরোপুরিভাবে সেটা নয়। কারণ যেমন কিছু ভাইরাল ইনফেকশন রয়েছে যেগুলো সেলফ লিমিটিং, মানে আপনার রোগটা নিজে থেকেই সারবে। যেমন কিছু সিজনাল ফ্লু, যেগুলো 3 দিন 4 দিনে আপনি কোনো ওষুধ খান বা না খান, শুধুমাত্র প্যারাসিটামল বা জলের মাধ্যমে কিন্তু আপনার রোগ সেরে যায়। প্যারাসিটামল কি কাজ করছে? শুধু জ্বরটাকে কমাচ্ছে, আর তার সঙ্গে জল বেশি করে খেলে বডি টেম্পারেচার বা ডিহাইড্রেশন কারেকশন হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনি শুধু জল এবং প্যারাসিটামল খান, অনেক ক্ষেত্রেই আপনি সুস্থ হয়ে যাবেন। যে অ্যান্টিবায়োটিকটা আপনি খেয়েছেন, হয়তো ওটা আপনার খাওয়ার প্রয়োজনই ছিল না। সুতরাং তাহলে কি করবেন? প্রথমত
এই ধরনের যদি কোনো সিমটম হয় বা আপনার যদি জ্বর আসে, তাহলে প্রথমে অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি 1 দিন কি 2 দিন অপেক্ষা করতে পারেন। তবে হ্যাঁ, অপেক্ষা করার আগে আপনি কয়েকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি বমি করছেন কিনা, মাথা ঘুরছে কিনা, গা হাত পা ব্যথা প্রচণ্ড আছে কিনা, আপনার ব্লাড প্রেশার ফল করছে কিনা, আপনার কোনো রকমভাবে খাবার বন্ধ হয়ে গেছে কিনা, বা আপনি অজ্ঞানের মতন হয়ে যাচ্ছেন কিনা। যদি এই ধরনের কোনো সিমটম আপনার থাকে, তাহলে প্রথম দিনই ডাক্তারবাবুর পরামর্শ নিন। এছাড়া যেগুলো সিজনাল ফ্লু, হঠাৎ সর্দি কাশি বা হঠাৎ একটু গা হাত পা ব্যথা জ্বর, 2 থেকে 3 দিন শুধু প্যারাসিটামল এবং জল খান, অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। যদি সুস্থ না হন, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনার কাছাকাছি যে ডক্টর রয়েছেন তার কাছে যান, আপনার পুরো সিমটম বলুন এবং আপনি বলুন যে কি কি ওষুধ খেয়েছেন এবং সেই ওষুধের মধ্যে যেন কোনো রকমভাবে কোনো অ্যান্টিবায়োটিক না থাকে, এবং সেই ডাক্তারবাবুকে আপনি বলুন যে এইবারে আপনি কি করবেন। এইবার উনি আপনাকে হয়তো পার্টিকুলার কিছু মেডিকেশন দেবেন। সেই মেডিকেশন হতে পারে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক, কিন্তু যদি ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দেয় তাহলে সুবিধা কি আছে? তাহলে সুবিধা হচ্ছে ডাক্তারবাবু এটাই বুঝে দিয়েছেন যে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে, সুতরাং আপনার এই অ্যান্টিবায়োটিকটার প্রয়োজন। এবং এই অ্যান্টিবায়োটিকটা যখন আপনি খাচ্ছেন তখন আপনি নির্দিষ্ট ডোজে খাচ্ছেন, কারণ ডাক্তারবাবু আপনাকে নির্দিষ্ট ডোজ এবং ডিউরেশন লিখে দিয়েছেন। যদি আপনি নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট ডিউরেশনে আপনি অ্যান্টিবায়োটিক খান, তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হওয়ার চান্স কম। এবং আমাদের এই অ্যান্টিবায়োটিকের মধ্যে কিন্তু বিভিন্ন লেভেল রয়েছে। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক, সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিক, থার্ড লাইন অ্যান্টিবায়োটিক, ফোর্থ লাইন অ্যান্টিবায়োটিক, এবং এরকমভাবে কিন্তু রিজার্ভ অ্যান্টিবায়োটিক এরকম রয়েছে। তো আপনার রোগের সিভিয়ারিটি অনুযায়ী কিন্তু ডাক্তারবাবু আপনাকে নির্দিষ্টভাবে প্রেসক্রাইব করে দেবে যে আপনার কোন ডোজে কতদিন পর্যন্ত কোন অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত এবং তার জন্য আপনার রোগ সারবে। এছাড়া যদি ডাক্তার আপনাকে চাইলে কিন্তু আপনাকে যদি দরকার হয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিতে পারে, অ্যান্টিভাইরাল ওষুধ দিতে পারে, যেগুলো হয়তো আপনার ফার্মাসি বা আপনি গুগল করে বা ফার্মাসির দাদাকে জিজ্ঞেস করে পাবেন না। তাই সেলফ মেডিকেশন করার আগে নিজেকে একটু ভাবুন, একটু সচেতন হন এবং নিজেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতন বাজে জায়গায় ফেলে না দিয়ে নিজেকে সুস্থ রাখুন, এবং যে রিজার্ভ অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলো প্রিজার্ভ রাখুন। যদি কোনো সময় আপনার খারাপ কোনো সময় আসে, যদি বাজে কোনো ইনফেকশন হয়, যেন ওই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আপনি সুস্থ হতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। জনসচেতনতা বাড়ানোর জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং নিজের থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না, এটাই আমার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।